ফ্রান্স বনাম স্পেন প্রথম সেমিফাইনাল ফিফা বিশ্বকাপ 2026। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে সেই লক্ষ্য পূরণ করতে হলে সেমিফাইনালে তাদের হারাতে হবে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত 1টায় যুক্তরাষ্ট্রের ডালাসে মুখোমুখি হবে ইউরোপীয় দুই পরাশক্তি। এই হাই ভোল্টেজ ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনার মুখোমুখি হবে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ পর্যায়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে ফ্রান্স। এবার তাদের সামনে ঐতিহ্যবাহী জার্মানি ও ব্রাজিলের পর মাত্র তৃতীয় দল হিসাবে টানা 3টি বিশ্বকাপের ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ। 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে লেজ ব্লু। টানা 6 ম্যাচে জয় তুলে নেওয়া ফ্রান্স গ্রুপ আই এর শীর্ষস্থান নিশ্চিত করার পর নকআউট পর্বে সুইডেন ও প্যারাগুয়ে এবং মরক্কোকে বিদায় করেছে। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা 16টি গোল করেছে। প্রথম নকআউট পর্বে সুইডেনকে তুলনামূলক সহজে হারালেও পরের রাউন্ডে প্যারাগুয়ের শারীরিক ও কৌশল নির্ভর ফুটবলের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল ফরাসিদের। এরপর বোস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মরক্কোর মুখোমুখি হয় দিদিয়ার দেশমের দল। মরক্কোর বিপক্ষে বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেছিল ফ্রান্স, বিশেষ করে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। তবে পরবর্তীতে দুর্দান্ত একটি গোল করার পাশাপাশি ওসমান দেমবেলেকে দিয়ে গোল করিয়ে ফ্রান্সের জয় নিশ্চিত করেন তিনি। এমবাপ্পে ও দেমবেলের সঙ্গে মাইকেল ওলিসে এবং ব্রাডলি বারকোলা কিংবা দেজিয়ের দুয়ের সমন্বয়ে গড়া ফ্রান্সের আক্রমণবাদ যে কোনো শক্তিশালী রক্ষণভাগকে ভেঙে দেওয়ার সামর্থ্য রাখে। সাধারণত রক্ষণাত্মক ও সতর্ক কৌশলের জন্য পরিচিত ফ্রান্সের কোচ দিদিয়ার দেশম। তবে নিজের দায়িত্ব থাকা শেষ বড় টুর্নামেন্টে তিনি দলকে স্বাধীন ও আক্রমণাত্মক ফুটবল খেলাচ্ছেন। প্রায় 14 বছরের দীর্ঘ ও সফল অধ্যায়ের পর ফ্রান্সের দায়িত্ব ছাড়ার কথা রয়েছে দেশমের। 1998 সালে অধিনায়ক হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর পর 2018 সালে কোচ হিসেবেও দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন তিনি। স্পেনের বিপক্ষে ম্যাচটি হবে কোচ হিসেবে তার 26তম বিশ্বকাপ ম্যাচ। এর মাধ্যমে জার্মানির কিংবদন্তি কোচ হেলমুট শনের দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করবেন দেশম। বাস্তিল দিবসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগে ইতিহাসও কিছুটা ফ্রান্সের পক্ষে। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ 4টি সেমিফাইনালে প্রত্যেকটি জয় পেয়েছে ফরাসিরা। এর মধ্যে শেষ 3টি সেমিফাইনালে কোনো গোলও হজম করেনি তারা। বিশ্বকাপে ফ্রান্স ও স্পেনের একমাত্র আগের সাক্ষাৎও জয় পেয়েছিল ফরাসিরা। প্রায় 20 বছর আগে অনুষ্ঠিত সেই ম্যাচে পিছিয়ে পড়া স্পেনকে 3-1 গোলে হারিয়েছিল ফ্রান্স। তবে সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান স্পেনের পক্ষে। ফ্রান্সের বিপক্ষে নিজেদের সর্বশেষ 10 ম্যাচে 7টি জয় পেয়েছে লা রোহা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি জয় এসেছে ইউরো 2024 সেমিফাইনাল এবং গত বছরের উইফা নেশনস লিগের ফাইনালে। ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে 2-1 গোলে হারিয়ে পরে শিরোপা জিতেছিল স্পেন। আর নেশনস লিগের রোমাঞ্চকর ফাইনালে তারা ফ্রান্সকে 5-4 গোলে পরাজিত করে। 9 গোলের সেই রোমাঞ্চকর ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন এমবাপ্পে। তবে জোড়া গোল করে স্পেনের জয়ের নায়ক হয়েছিলেন লামিন ইয়ামাল। স্পেনের হয়ে গোল করেছিলেন মিকেল মেরিনো। 1 বছর পর বিশ্বকাপের মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মেরিনো। বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বদলি হিসেবে নেমে পৃথক দুটি নকআউট ম্যাচে জয়সূচক গোল করার কীর্তি করেছেন তিনি। শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় পায় স্পেন। সেই ম্যাচে উনাই সিমনের টানা 6 ম্যাচে ক্লিন চিট রাখা ধারাবাহিকতা শেষ হলেও বেঞ্চ থেকে নেমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন মেরিনো। এর আগে গ্রুপ এইচ এর শীর্ষস্থান নিশ্চিত করে স্পেন। প্রথম নকআউট পর্বে তারা অস্ট্রিয়াকে হারায়। এরপর শেষ ষোলোতে আইবেরিয়ান প্রতিদ্বন্দ্বী পর্তুগালের বিপক্ষে মেরিনোর গুরুত্বপূর্ণ গোলে জয় পায় লুইস দে লা ফুয়েন্তের দল। বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবার নিজেদের ইতিহাসের মাত্র দ্বিতীয় বিশ্বকাপ সেমিফাইনালে খেলতে যাচ্ছে। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের পর এটি তাদের প্রথম সেমিফাইনাল। বড় টুর্নামেন্টে স্পেনের সাম্প্রতিক রেকর্ড অত্যন্ত শক্তিশালী। 2018 বিশ্বকাপের শুরু থেকে তারা বড় টুর্নামেন্টে 27 ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে। এই সময়ে 9টি ম্যাচে ক্লিন শিট রাখার পাশাপাশি সর্বশেষ 14 ম্যাচে অপরাজিত রয়েছে দলটি। কয়েক বছর আগেও সিনিয়র পর্যায়ে তুলনামূলক অপরাজিত কোচ ছিলেন লুইস দে লা ফুয়েন্তে, কিন্তু তার অধীনে বড় টুর্নামেন্টে 13 ম্যাচের 12টিতে জয় পেয়েছে স্পেন। ফলে অভিজ্ঞ ও সফল দিদিয়ার দেশমের সঙ্গে তার কৌশলগত লড়াই ম্যাচটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ফ্রান্সের দলের খবর, মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। তার গোড়ালিতে সামান্য চোট থাকলে স্পেনের বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকে খেলার সম্ভাবনা রয়েছে। হাঁটুর সমস্যার কারণে মানু কোনেকেও মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল, তবে সেটি সতর্কতামূলক সিদ্ধান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। রোমার এই মিডফিল্ডার শুরুর একাদশে জায়গা পাওয়ার জন্য চোট কাটিয়ে ফেরা আর্লিয়া চুয়েমিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই বিশ্বকাপে এখন পর্যন্ত 8 গোল করা এমবাপ্পে গোল্ডেন বুট জয়ের অন্যতম দাবিদার। আক্রমণ ভাগে তার সঙ্গে থাকবেন ব্যালন ডি'অর জয়ী ওসমান দেমবেলে। এবারের বিশ্বকাপে দুই খেলোয়াড় একে অপরের জন্য মোট 19
5টি গোলের সুযোগ তৈরি করেছেন। আক্রমণ ভাগে এমবাপ্পে, দেমবেলে, ওলিসের সঙ্গে দেজিয়ের দুইয়ে নাকি ব্রাডলি ব্যারকোলা খেলবেন, সেটি এখন ফ্রান্সের একাদশ নিয়ে প্রধান প্রশ্ন। স্পেন দলের খবর, স্পেনের আক্রমণ ভাগে কয়েকটি জায়গা নিয়ে প্রতিযোগিতা রয়েছে। মিকেল ওয়ারজাবাল এই বিশ্বকাপে 4 গোল করেছেন এবং সেমিফাইনালে দল আক্রমণ ভাগে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফেরান তোরেস, চোট কাটিয়ে ফেরান নিকো উইলিয়ামস এবং ইয়েরেমি পিনিও শুরু একাদশে জায়গা পাওয়ার দাবি জানাচ্ছেন। মাঝমাঠে মিকেল মেরিনো ও পেদ্রি শুরু করা জোরালো দাবিদার, ফলে ফাবিয়ান রুইস ও দানি ওলমোর মধ্যে কাউকে বেঞ্চে বসতে হতে পারে। ইউরো 2024-এ অসাধারণ পারফরমেন্স করা লামিন ইয়ামাল এই বিশ্বকাপে এখনো নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি। তারপর স্পেনের ডান প্রান্তে তার জায়গা প্রায় নিশ্চিত। রাইট ব্যাক পজিশনে মার্কোস ইয়োরান্তের সঙ্গে প্রতিযোগিতায় পেদ্রো পোরো এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের সম্ভাব্য একাদশ ফরমেশন 4-2-3-1। গোলরক্ষক মাইক মেনিও, রক্ষণভাগ জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিনিয়ে। মাঝমাঠ মানু কোনে, আন্দ্রিয়ান রাবিও। আক্রমণাত্মক মধ্যমাঠ উসমান দেমবেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুইয়ে। স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। স্পেনের সম্ভাব্য একাদশ গোলরক্ষক উনাই সিমন, রক্ষণভাগ পেদ্রো পোরো, পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্ট, মার্ক কুকুরেয়া। মাঝমাঠ রোদ্রি, ফাবিয়ান রুইস। আক্রমণাত্মক মধ্যমাঠ লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেন্স বায়ানা। স্ট্রাইকার মিকেল ওয়ারজাবাল। সম্ভাব্য ফরমেশন 4-2-3-1। ম্যাচ ভবিষ্যৎবাণী, পেনাল্টি শুটআউটের ফলাফল বাদ দিলে স্পেন বর্তমানে টানা 36 ম্যাচে অপরাজিত। 2019 থেকে 2022 সাল পর্যন্ত আর্জেন্টিনার করা 36 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের খুব কাছাকাছি অবস্থান করেছে তারা। স্পেন বলের দখল ধরে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। একই সঙ্গে এমবাপ্পে, দেমবেলে, ওলিসেদের নিয়ে গড়া ফ্রান্সের ভয়ঙ্কর আক্রমণ ভাগকে থামানোই হবে তাদের প্রধান চ্যালেঞ্জ। তবে ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ালে স্পেনের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। গত বছরের নেশনস লিগও পেনাল্টিতে হেরেছিল তারা। বিশ্বকাপ ইতিহাসে 5টি পেনাল্টি শুটআউটের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে স্পেন। অন্যদিকে বড় ম্যাচে ফ্রান্সের অভিজ্ঞতা, দ্রুতগতির আক্রমণ ও বিশ্বমানের ফরোয়ার্ডরা ব্যবধান করে দিতে পারেন। সবকিছু বিবেচনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্রান্সের ফাইনালে যাওয়ার সম্ভাবনাই কিছুটা বেশি। সম্ভাব্য ফলাফল ফ্রান্স 2-1 স্পেন। ম্যাচ অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, এই ম্যাচ নিয়ে আপনার ভবিষ্যৎবাণী কি? কে জিততে পারে কিংবা কোন দল কতটি করে গোল দিতে পারে? চাইলে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।